আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, উন্নাও ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই, দিল্লি হাইকোর্টের জামিন নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই। আরো ডিটেল আপডেট দিতে পারবে মৈত্রী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, উন্নাও ধর্ষণ কেসে কুলদীপ সিং সেনগার, যাকে সম্প্রতি দিল্লি হাইকোর্টে জামিন দেওয়া হয়েছে, সেই জামিনের বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো সিবিআই এবং সেখানে একটি এসএলপি ফাইল করা হয়েছে সিবিআই এর মাধ্যমে। এবং সেখানে সিবিআই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছে তাদের আর্গুমেন্ট হিসাবে। সেখানে তারা উল্লেখ করেছে যে পক্সো যে সেফগার্ড দেওয়া হয় এবং পক্সো আইনের বেশ কিছু অংশকে ওভারলুক করা হয়েছে এবং চাইল্ড সেক্সুয়াল অ্যাসল্ট কেসের যে ইন্টারপ্রিটেশন দেওয়া আছে সেই ইন্টারপ্রিটেশনও ভুলভাবে করা হয়েছে। এবং সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে এই এসএলপিতে যে যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুলদীপ সিংকে ছেড়ে দেওয়া হয় বা জামিন দেওয়া হয়, তাহলে সেটা যে ভিকটিম রয়েছে সেই নির্যাতিতার যে সুরক্ষা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে দেবে এবং তাকে বিপন্ন করবে এবং একই সঙ্গে সাধারণ মানুষের যে ভরসা রয়েছে জাস্টিস যে বিচার ব্যবস্থার ওপর, সেই বিচার ব্যবস্থার ওপরও তাদের প্রশ্ন তুলে দেবে। মূলত সাধারণভাবে এই ধরনের ক্ষেত্রে যখন লাইফ সেন্টেন্সেস দেওয়া থাকে সেখানে সাসপেনশন অফ লাইফ সেন্টেন্সেস হয় একমাত্র এক্সেপশনাল কেসেসে, যেটা এর আগেও সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকায় দেখা গিয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে কুলদীপ সিং এরটা কোনো এক্সেপশনাল কেস নয়, ফলে সেখানে দাঁড়িয়ে তাকে জামিন দেওয়া এবং এমন একটি ক্ষেত্রে যেখানে লাইফ সেন্টেন্স দেওয়া রয়েছে সেই লাইফ সেন্টেন্স খারিজ করে তাকে জামিন দেওয়া, সেটা একেবারেই যে উচিত নয় সেই উদাহরণও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে এই সিবিআই তরফ থেকে যে এসএলপি ফাইল করা হয়েছে তারা আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই মামলার যাতে শুনানি করা হয়। বেশ।